বাড়িতে দোতলায় তো কাজ হচ্ছিল, তোমরা অনেকেই জানো। আর কাজ তো কমপ্লিট হয়ে গেছে, আর আমিও চলে এসেছি দেখার জন্য যে কীরকম হয়েছে। আর এই হচ্ছে আমাদের রুমটা কীরকম হয়েছে অবশ্যই জানিও। আর টাইলসটাও কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো সব কিছু ঘুরে ঘুরে দেখছি। আর এই যে এটা হলো আমাদের পাশে আর একটা রুম আছে, সেই রুমটা। আর এই রুমের টাইলসটাও কিন্তু আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। তোমাদের কীরকম লেগেছে জানিও। আর এরপরে চলে এসেছি ওয়াশরুম দেখানোর জন্য। এই হচ্ছে আমার ওয়াশরুম, তো ওটাও আমি একটু ঘুরে দেখে নিলাম। আর পাশেরটা দিদিভাইয়ের ওয়াশরুম আর দিদিভাইয়ের রুম। আর এটা দিদিভাইদের পাশের একটা সাইড রুম, এটাতেও টাইলস বসিয়েছে। তারপরে আমি কিন্তু চলে যাচ্ছি চারতলার ছাদ বাগান দেখার জন্য। আর এই যে দেখতেই পেয়েছ ছাদ বাগানে চলে এসেছি। আর চলো তোমাদেরকে দেখাই কি হয়েছে। ফুল গাছে কত ফুল ধরে রয়েছে এখনও। আর এই দেখো ছোট্ট একটা বেগুন হয়েছে। তো চলো ছাদ বাগানটা একটু জল দিয়ে দিই। তো আমি এই ডিপেটায় করে করে একটু একটু করে জল দিচ্ছি। তারপরে তোমাদেরকে দেখাই চলো সেই ফুলের চারাগুলো কীরকম করেছি। দেখো ফুলগুলো ফেলেছিলাম, তার মধ্যে দিয়ে চারা বেরিয়েছিল। তারপরে ও আবার জল দিচ্ছিল, আমি জল দেওয়া বন্ধ করে দিতে তারপরে ও আবার জলটা দিচ্ছিল। আর দেখো টমেটো গাছে কি সুন্দর টমেটোগুলো হয়েছে। আর গাঁদা চারাগুলোও খুব সুন্দর হয়েছে। তারপরে ও জল দিতে দিতে এখানে আম গাছের মুকুল দেখাচ্ছিল, আমিও দেখলাম আম গাছেও অনেক মুকুল হয়েছে। তারপরে আর কি ও জল দিচ্ছে আর আমি এইভাবে ঘুরে ঘুরে ভিডিও করছি। আর আমি ভিডিও করছি বলে ও তো রেগে যাচ্ছে, বলে ভিডিও করাটা বন্ধ করো। কিন্তু আমি তো কারোর কথাই শুনি না, আমি তো ভিডিও করতেই থাকি। তারপরে শুকনো ফুলগুলো আমি তুলে ফেলছিলাম আবার বীজ হওয়ার জন্য। সব ফুলগুলো তুলে ফেলতে ফেলতে দেখি ও এখানে ওপরে টাঙ্কিটা যেখানে আছে ওখানে উঠছিল। তো আমি বললাম উঠতে পারবো না। তারপরে দেখি উঠে বলল, উঠে টাঙ্কির জলটা পরিষ্কার আছে কিনা সেটা দেখছিল। আর আমি বলি নামতে পারবা? উঠে তো বললে নামবে কী করে? ও বলে দেখো না কী করে নাবি। এই দেখো কাণ্ডটা দেখো, ওর নাবার তাহলে দেখাচ্ছি কীভাবে নাবছে। আমি তো ভাবছিলাম ওকে ধরবো, কিন্তু ও যদি আমার ঘাড়ের ওপর পড়ে আমি আর আস্ত থাকবো না। তারপরে দেখি নেমে পড়লো টুকটুক করে। তারপরে আর কি আমি নিচে ঝাড় দিতে চলে এলাম। আর এখন কিন্তু আমার একটা গানই মনে পড়ছে, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। তো যাই হোক চলো উঠানটা আমি যেমন তেমন করে ঝাড় দিয়ে চলে এলাম। দেখি ঠাকুমা সন্ধেবেলা সন্ধে দিচ্ছিল। আর আমাদের পুজো করা আর সন্ধে দেওয়া ভাই এত ডিফিকাল্ট, তাও আমি পারি না, শেখার চেষ্টা করি। যাই হোক এখানে মা পায়েস করছিল। তারপরে দেখলাম ঠাকুমা আবার কি পুজোর সব প্রসাদ টসাদ দিচ্ছিল, তো সেগুলো আমি দেখছিলাম। এটা কিন্তু সন্ধেবেলা ঠাকুরকে খেতে দিচ্ছিল। তারপরে ঠাকুরকে শোয়াবে, তারপরে সব কিছু কমপ্লিট হবে। তো আমি সেইগুলোই বসে বসে দেখছিলাম। এখানে ঠাকুমা ঠাকুরকে খেতে দিয়ে দিল, তারপরে ধূপ আর প্রদীপ দেখিয়ে দিল। আর এইদিকে আমি চলে এসেছিলাম, মা এখানে পায়েসটা করছিল, দেখছিলাম পায়েস কী করে করছে। তো মা এখানে পায়েস করছে। চলো আজকে কিন্তু আমরা সবাই মিলে পায়েস খাবো। আর কেন পায়েস করছে সেরকম কোনো কারণ নেই, এমনিই পায়েস করছিল। তো যাই হোক আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে আমি পায়েসটা ওই একটু খুন্তি নাড়ছিলাম আর কি। তো চলো তাহলে সবাইকে টাটা, ভিডিওটা এই পর্যন্তই।